সাউন্ড আসছে না। ও ও ও ও সাউন্ড আসছে না কেন কি? সাউন্ড আসছে, হ্যালো হ্যালো, সাউন্ড আসছে না কেন কি? সাউন্ড আসছে, হ্যালো হ্যালো। Yes. হুম, ওকে। যাও, আচ্ছা আমি নিজে দেখছি আমার জন্য যাক। সিটি, সিটিই বা কমন টেবিল এক্সপ্রেশনস, কমন টেবিল এক্সপ্রেশনস, এক্সপ্রেশনস, সিটি, এটা হচ্ছে মানে বলা যেতে পারে সিকুয়ার একটা কমন টেবিল এক্সপ্রেশন বা সিটি বলতে কি বোঝায় না, আমরা যখন নর্মালি কোনো কোয়ারি লিখি বা কিছু করি, কি এরকম সিলেক্ট স্টেটমেন্ট একটা কিছু লিখলাম, সিলেক্ট এরকম সিলেক্ট সামথিং এরকম স্টার ফ্রম সামথিং এরকম একটা কিছু লিখলাম, লিখে ফ্রম টেবিল নেম একটা লিখে দিলাম, এরকম এমপ্লয়িজ বা কিছু একটা টেবিল নেম লিখে দিলাম, ফ্রম সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি এরকম লিখে দিলাম, এটা একটা কোয়ারি হয়ে গেল, তাই তো? কোয়ারি হয়ে গেল। এবার কমন টেবিল এক্সপ্রেশনসে কি হয়, যে এই কোয়ারিটাকে এই কোয়ারিটাকে আমি একটা টেম্পোরারিলি একটা সেভ করে রাখলাম আগে। আমি যে কোয়ারিটা ভেতরে লিখছি সেই কোয়ারিটাকে আমি টেম্পোরারিলি সেভ করে রাখলাম, এবং তারপরে সেই কোয়ারিটাকে আমি সেই কোয়ারি রেজাল্টের থেকে আমি কিছু পরে চাইলে ডিসপ্লে করতে পারি, বা মানে আরেকটা সিলেক্ট স্টেটমেন্ট পরে লিখে সেখান থেকে আমি ওখান থেকে ধর সিলেক্ট স্টার ফ্রম করে দিলাম তো, এবং সেখানে কিছু মাল্টিপল ফিল্টার্স অনেক কিছু ইউজ করে একটা কন্ডিশন দিয়ে জয়েন্ট ফাইন করে অনেক কিছু করে একটা বড় কোয়ারিও আমি রান করতে পারি, দিয়ে উইথ ক্লজ দিয়ে আমি সেটাকে একটা সিটি হিসাবে সেভ করে রাখতে পারি। তারপরে গিয়ে আমি সেখানে কি করবো না হচ্ছে পরে সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে আমি কোনো পার্টিকুলার একটা যদি কলাম বা কোনো কিছু যদি মানে ডিসপ্লে করে থাকি সেটা আমি করতে পারি। ঠিক আছে, তো সেটা আমি কিভাবে করবো না, অর্থাৎ উইথ ক্লথ দিয়েই কিন্তু সিটি ক্রিয়েট করা যায়, বা কমন টেবিল এক্সপ্রেশন, এই যে বলছেন এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশন হিসেবে ওটাকে সেভ করে দেখাচ্ছে আমি কেন, উইথ উইথ ক্লথ হলো না উইথ। এবার সিটির নাম, উইথ সিটির নাম, সিটির নামটা আমি কি দেবো এখানে, সিটি ই ওয়ান আন্ডারস্কোর ওয়ান, প্রথম সিটি এখানে অ্যাজ
ভেতরে ওখানটা ইয়ে হয়ে গেল কেন? ঠিক আছে। আচ্ছা, এরপরে সিলেক্ট, আমি এখানে লিখলাম হয়তো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি, বা আমি আগের দিন যে এক্সাম্পলটা দিচ্ছি সেই এক্সাম্পলটা দিচ্ছি, ঠিক আছে? সিলেক্ট স্টার ফ্রম, আগের দিন বলছি, সরি, একটু আগে যেটা করা হচ্ছে কাস্টমার্স টেবিল থেকে করি, কাস্টমার টেবিল অ্যাজ সি, লেফট জয়েন product as PR on C dot cast prod ID equals to PR dot prod ID, where customer, sorry, C dot cast ID, sorry, ID না, customer age করেছিলাম না, age greater than 60, order by cast ID, C dot cast ID, order by C dot cast ID, এটা বলে সেভ করে দিলাম এখানে, বলে এখানে এই সেমিকলন ক্লোজ হয়ে গেল আমার কোয়ারিটা। তাহলে উইথ সিটি ওয়ান অ্যাজ বলে এর ভেতরে আমি সেভ করে দিলাম এটা। এরপরে আমি কি করব, তাহলে এটা কিন্তু ভেতরে কোয়ারিটা রয়েছে, আর এখানে উইথ ক্লজ দিয়ে আমি সিটিটাকে একটা সিটি ওয়ান বলে একটা সিটি ক্রিয়েট করলাম। এরপরে কি করব, এরপরে আমার হচ্ছে সাবসিকুয়েন্ট একটা কোয়ারি লিখবো এখানে, মানে যেটা আমি বেসিক্যালি এরপরে এই সিটিটাকে আমি ইউজ করব কিভাবে। সিলেক্ট, আমি স্পেসিফিক্যালি কি চাই, সিলেক্ট স্টার করে দিয়েছি অলরেডি, ওই দুটোকে রান, মানে ওই দুটো টেবিলকে, কাস্টমার আর প্রোডাক্ট টেবিলকে আমি লেফট জয়েন করেছি, কাস্টমার টেবিলের রেসপেক্টেড প্রোডাক্ট টেবিলকে লেফট জয়েন করেছি উইথ রেসপেক্ট টু কি না, কাস্টমার টেবিলের প্রোডাক্ট আইডি বা কাস্ট আন্ডারস্কোর প্রড আন্ডারস্কোর আইডি, সেটার সাথে কাকে ইকুয়েট করেছি, কাকে সমান করেছি না, প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট আইডি অর্থাৎ প্রড আইডি। তারপরে আমি কি কন্ডিশন লাগিয়েছি না, সি ডট কাস্ট এজ, অর্থাৎ কাস্টমার টেবিলে কাস্টমারের এজ গ্রেটার দ্যান 60, 60 বছরের ওপরে যত কাস্টমার আছে সেটাও তাদের জন্য আমি বের করেছি। অর্ডার বাই কাস্টমার আইডি, সি ডট কাস্টমার আইডি, অর্থাৎ কাস্টমার আইডি হিসাবে আমি এটা বলছি, এটা অ্যাসেন্ডিং অর্ডার হয়ে যাবে, এটা ডিসেন্ডিং অর্ডার করে দিই, DESC করে দিলাম, ডিসেন্ডিং অর্ডার করে দিলাম। হ্যাঁ, এইবার আমি কি করব, আমি এখান থেকে চাই কাস্টমার অ্যাড্রেস চাই, বা কাস্টমার সিটি, যেটা লিখেছে কাস্টমার সিটি, কাস্টমারদের সিটিগুলো চাই। আর কি চাই, প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট ভলিউম, প্রড ভলিউম আমি যা খুঁজছি, কারণ সিলেক্ট স্টার করে দিয়েছি, তো প্রড ভলিউম চাই, প্রোডাক্টের ভলিউম চাই ফ্রম, এবার কি আমি টেবিলের নাম লিখবো, না লিখবো না, আমি এবার সিটি ওয়ান লিখে দেবো, ফ্রম সিটি ওয়ান। এইটাই বলতে চাইছিলাম যে এবার সিটি ওয়ানটাকে কল করলেই হবে। এই কোয়ারিটা লেখার জন্য কিন্তু আমাকে তাহলে কি করতে হতো, কাস্টমার টেবিলের জন্য মানে এখানে আমাকে সিলেক্ট স্টার করে রেখে দিয়েছি আমি, মানে আমি এখানে কাস্টমার টেবিল এবং প্রোডাক্ট টেবিলের সব কটা প্যারামিটারই কিন্তু এখানে ডিসপ্লে করার জন্য সেভ করে রেখেছি। শুধু আমি কি করেছি না, এখানে হচ্ছে একটা লেফট জয়েন অ্যাপ্লাই করেছি, একটা কাস্টমার একটা হোয়াইট কন্ডিশন অ্যাপ্লাই করেছি যে কাস্টমার এজ 60 বছরের উপরে হতে হবে, এবং সেটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছি। এটা পুরোটা আউটপুটটা। এবার এই আউটপুটের থেকে আমি কিছু চাই না, আমি স্পেসিফিক্যালি কাস্টমার সিটি আর প্রোডাক্ট ভলিউম চাই। সেটা যখন লিখতে আছি চাইতে আছি, আমি জাস্ট সিটি এখানে সেভ হয়ে আছে, আমি সিটি ওয়ান ফ্রম সিটি ওয়ান বলে এখান থেকে করবো এলাম এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্মাল সিটি। আর আরেকটা হয় হচ্ছে রেকারসিভ সিটি, একটা হচ্ছে রেকারসিভ সিটি।
রেকারসিভ রেকারসিভ রেকার সি সি টি আচ্ছা এখানে রেকারসিভ আই থিঙ্ক দুটোই হয় রেকারসিভ 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 না ঠিকই আছে স্পেলিং ঠিক আছে আমি স্পেলিংটা দেখে নিলাম জাস্ট রেকারিং এ ডবল আর হয় ঠিকই বাট রেকারসিভ আমি দেখলাম যাবো ঠিক আছে না ঠিক আছে রেকারসিভ সিটি ঠিক আছে বানান ভুলে যায়। তো রেকারসিভ সিটি রেকারসিভ কথাটার মানে কি রিপিট হওয়া রেকারশন রেকারিং বলি না আমরা এরকম যে 1.2 যদি হয়ে থাকে তাহলে 1.2 মাত্রার পর একটা রেকারশনের একটা ইয়ে দেওয়া যায় ডট দেওয়া থাকে রেকারিং রেকারিং বা আমরা রেকারিং ডিপোজিট আর হচ্ছে ফিক্সড ডিপোজিটের কথা বলি ফিক্সড ডিপোজিট মানে কি লামসাম ফিক্সড ডিপোজিট মানে কি লামসাম এফডি বলি ফিক্সড ডিপোজিট মানে লামসাম একটা গোটা মোটা টাকা আমি ব্যাংকে রেখে দিলাম এবার ওটা বছরে বছরে ধীরে 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 ওটা কয়েক পার্সেন্ট করে এরকম ওটা বাড়তে থাকবে 6% করে বাড়তে থাকবে 5.5 6.5% করে বাড়তে থাকবে ওটা তো ওটা ফিক্সড ডিপোজিট আর একটা রেকারিং ডিপোজিট মানে আমি ওটা এসআইপির মতো ওটা অনেকটা এসআইপিতে যেমন আমরা মাসে মাসে করে টাকা কাটতে থাকি করতে থাকি রেকারিং ডিপোজিটও সেরকমই আমাদের মানে একটা নির্দিষ্ট সময় পর 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 ওই টাকাটা নিজের থেকে এরকম ব্যাংকের তরফ থেকে ই ম্যান্ডেট হয় আগে লোকে রেকারিং ডিপোজিট নিজের থেকে ডিপোজিট করতো কারণ ওরকম তো অটোমেটিক্যালি ডিপোজিট হওয়ার তো প্রসেস আগে ছিল না অনলাইনে এখন সেটা সম্ভব তো এটা কেটে নেবে নিজের থেকে বা তুই নিজেকে দিতে হবে ওটা তো সময় সময় ওটা ডিপোজিট করা রেকারিং অর্থাৎ ওটা রিপিটেডলি হতে থাকে যেটা রেকারিং তো এইখানেও ব্যাপারটা কি সিটি ওখানে যেটা যেটা আমি এক্সিকিউট করবো সেটা রিপিটেডলি ওটা এক্সিকিউট হতে থাকবে আমরা যেমন হচ্ছে এমনি লুপ যখন ইউজ করি লুপ কোয়ারি কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার সময় লুপের ক্ষেত্রে কি হয় ওখানে আমরা বলি না যে হচ্ছে যে প্রসেসটা চলছে সেটা রেকারিং প্রসেস মানে বারবার করে রিপিট হচ্ছে বা আমরা বলি কি ইটারেশনের কথা এক সেকেন্ড ইটারেশনের কথা কতবার ইটারেট করবে ওটা কতবার ইটারেট করবে আমরা এরকম লিখে থাকি না এরকম আই ইকুয়াল টু আমি 0 থেকে সেট করলাম হ্যাঁ তারপরে আই প্লাস প্লাস এসব দিয়ে থাকি তারপরে শেষে হচ্ছে ওই আই ইকুয়াল টু এন ও দিয়ে রাখি মানে আই সরি আই গ্রেটার মানে আই এন পর্যন্ত ইটারেট করবে এন পর্যন্ত ইটারেট করবে তার মানে কি 0 থেকে ওটা প্রথমে 0 নেবে 0 থেকে 1 বাড়াবে বাড়িয়ে একবার এক্সিকিউট করবে 2 করবে 3 করবে 3 করবে 4 করবে এরকম চলতে থাকবে ভেতরে লুপের ভেতরে গিয়ে এন এর ভ্যালুটা আমরা ডিফাইন করি ওখানে তাই না বা অ্যাকচুয়ালি সরি আমি ভুল বললাম সরি এখানে আই এর ভ্যালুটা আমরা বাইরে এখানটাতে লিখে দিই এরকম কত কত পর্যন্ত চলবে তারপরে ভেতরে কি আমরা n+1 n+2 n+3 ওর কি কন্ডিশন যাবে কি হবে সেটা লিখে রাখি এবার প্রত্যেকবার ও একবার করে এক্সিকিউট করবে আর চেক করবে যে হ্যাঁ আমি কি ওই n এর যে ভ্যালুটা দিয়েছি সেটা পর্যন্ত পৌঁছেছে নাকি সেটাকে স্যাটিসফাই করছে নাকি বেশি হয়ে গেছে তো ততবার করে এক্সিকিউট করে ইটারেট করা ঠিক সেরকমই ব্যাপারটা এখানেও তাই করবো আমরা কি করবো না প্রথমে এরকম উইথ ক্লজ দিয়ে শুরু হবে রেকারিং রেকারিং উইথ সরি উইথ রেকারিং হচ্ছে উইথ রেকারসিভ বলে এখানে হচ্ছে মানে CT1 করে দিলাম CT1 এবার যেরকম সিটি তে ছিল কি উইথ সিটি নাম তারপর এস বলে তারপর ব্র্যাকেটের এখানে ভেতরে কোয়ারিটা থাকছিল তো বাট এখানে দুটো কোয়ারি থাকবে এটার ভেতরে দুটো কোয়ারি থাকবে ফার্স্ট কোয়ারিটা যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো এর মধ্যে একটা সিলেক্ট স্টেটমেন্ট একটা কিছু কোয়ারি থাকলো এটাকে আমরা বলবো বেস কোয়ারি বেস কোয়ারি আর আচ্ছা ক্যাপসিল করি বেস কোয়ারি বেস কোয়ারি আর তারপরে ইউনিয়ন অল তারপরে আরেকটা কোয়ারি থাকবে সেটাকে বলবো আমরা রেকারসিভ কোয়ারি
ঠিক আছে। এরপরে তার পরের লাইনে থাকবে হচ্ছে এরপরে যেটা থাকে সেটা হচ্ছে টার্মিনেশন চেক। টার্মিনেশন চেক অর্থাৎ আমি কি বলছিলাম, যেরকম হচ্ছে ইটারেশন যখন হয় লুপের ভেতরে, তখন কি হয়, ইটারেশন যখন হয় লুপের ভেতরে তখন কি হয়, ইটারেশন যখন প্রত্যেকবার প্রত্যেকটা শেষ হয় তারপরে একবার চেক করে না যে এন এর ভ্যালুটা ওটা এক্সিড করে গেছে কিনা বা রিচ করে গেছে কিনা। যতক্ষণ না পর্যন্ত রিচ করছে ততক্ষণ পর্যন্ত এটা ওটা ইটারেট করতে থাকে, বারবার করে লুপটা রান করতে থাকে। সেরকমই এখানেও টার্মিনেশন চেক হয়, লাস্টে গিয়ে একবার চেক করে যে ভ্যালুটা এবার টার্মিনেট করতে হবে কিনা। যেই পৌঁছে গেল কন্ডিশন স্যাটিসফাই, অর্থাৎ কন্ডিশন স্যাটিসফাই করলো না, যেই কন্ডিশন স্যাটিসফাই করলো না টার্মিনেট করে গেল, অর্থাৎ লুপ থেকে বেরিয়ে চলে এলো। তো সেরকমই এখানেও এটা রেকারশনটা কম মানে ছেড়ে শেষ হয়ে যাবে, রেকারশন আর হবে না, ওখানে এন্ড, আর আউটপুট আসবে না কিছু। সেইটাই হচ্ছে এখানে প্রসেস। তার মানে কি, ফার্স্টে উইথ রেকারসিভ সিটি ওয়ান এত এস এতটা অবধি থাকবে, তারপরে বেস কোয়ারি ইউনিয়ন অন, বেস কোয়ারিটা মুছে দিলাম এখানে, আর এখানে রেকারসিভ কোয়ারিটা মুছে দিলাম, পারমিশন চেকটা তারপরে লিখবো। আচ্ছা, ইউনিয়ন এইটুকু তো থাকবে, রেখে দিলাম। এইবার আমি যদি এখানে লিখি সিম্পলি সিলেক্ট, একটা বেসিক এক্সাম্পল যেটা ওয়ান অ্যাজ এন, সিলেক্ট ওয়ান অ্যাজ এন, অর্থাৎ কিছুই না, এখানে এন এর ভ্যালুটা ওয়ান। তার মানে এখানে কোনো মানে এটা ডেটাবেস ফেটাবেসে কিছু ব্যাপার নেই, এখানে এন এর ভ্যালু ডাইরেক্ট ওয়ান চলে আসবে, অর্থাৎ ওয়ানই ধরবে। এরপরে ঢুকে যাবে হচ্ছে রেকারসিভ কোয়ারিতে, মানে যেটা যেটা রিপিট করবে। সেখানে কি করব আমি, সেখানে কি করব আমি, এন প্লাস সিলেক্ট এন প্লাস টু, বা আমি এন প্লাস ওয়ানই করে দিলাম, এন প্লাস ওয়ান অ্যাজ ওয়ান এন। এবার এখানে কন্ডিশনটা লিখবো, ওয়্যার এন লেস দেন ইকুয়াল টু থ্রি, কোথা থেকে টানছি সেটাও দেখতে হবে, সিটি ওয়ান। কারণ এটা ফার্স্ট কোয়ারি তো সিটি ওয়ানের ভেতরেই, বাট এটা হচ্ছে আমি যেখানে ফার্স্টে এন এর ভ্যালুটা সেট করে দিচ্ছি। রেকার্সিভ যেটা হবে সেখানে ফ্রম সিটি ওয়ান লিখতে হবে, যেরকম নর্মালি থাকে। এখানে এবার এখানে কন্ডিশনটা চেক হয়ে গেল এখানে। এরপর একটা সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমি হচ্ছে সেখানে এই কোয়ারিটার আউটপুটটাকে ইউজ করতে পারি, আমি চেক করে দেখতে পারি। যেমন হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম সিটিই ওয়ান, তাই তো। তার মানে কি, এটা এটা পুরোটা সিটিটা যেটা রান করছে রেকার্সিভ সিটি উইথ রেকার্সিভ সিটি ওয়ান। এই সিটি ওয়ানটা হচ্ছে রেকার্সিভ সিটির নাম, উইথ রেকার্সিভ, অর্থাৎ এটা কি ধরনের সিটি না রেকার্সিভ সিটি। তো সেটা পার্ট কি এবার এর ভেতরে আমি কোয়ারিটা রান করছি, ফার্স্ট যে লাইনটা রয়েছে সিটি, এইটা কি করছে, এটা হচ্ছে বেস কোয়ারি। এখানটাতে আমি কি ধরেছি, এন এ ভ্যালু ওয়ান ধরে নিয়েছি, এন এ ভ্যালু ওয়ান ধরে নিয়েছি, ওয়ান এখানে সিলেক্ট স্টার্ট ফ্রম বলেছি, এখানে ওয়ান প্রিন্ট হয়ে যাবে, ওয়ান প্রিন্ট হয়ে যাবে। সিলেক্ট স্টার ফ্রম সিটি ওয়ান করেছি মানে এখানে ফার্স্টে যাবে, এখানে দেখবে ঢুকার পরে দেখবে যে এন এর ভ্যালু ওয়ান, সিলেক্ট ওয়ান অ্যাজ এন করেছে, ওয়ান প্রিন্ট হয়ে গেল। এরপর আউটপুট, এটা আউটপুট। এবার এরপরে কি হবে, ইউনিয়ন অন, এর সাথে ইউনিয়ন কি সেকেন্ড কোয়ারিটা যেটা রেকার্সিভ কোয়ারি, সেখানে গিয়ে দেখছে কি এন প্লাস ওয়ান, অর্থাৎ এন প্লাস ওয়ান হওয়া মানে ওয়ান প্লাস ওয়ান টু হবে, টু ফ্রম সিটি ওয়ান। হ্যাঁ, এখানে গিয়ে চেক করবে টু কি থ্রি এর থেকে ছোট বা মানে লেস দ্যান ইকুয়াল টু থ্রি, ইয়েস, তাহলে টু প্রিন্ট হয়ে গেল। সেকেন্ড টাইম গেল, আবার আবার ওটা চেক করবে, এখানে টু হয়ে গেছে যেহেতু, টু হওয়ার পর আবার আবার ওখানে যাবে, যাওয়ার পর টু প্লাস ওয়ান হবে, কারণ ওটা রেকার্শন হচ্ছে। টু যাওয়ার পর টু প্লাস ওয়ান থ্রি, থ্রি সিটি ওয়ান, এখানে কি থ্রি কি হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু থ্রি রয়েছে, অর্থাৎ থ্রিও প্রিন্ট হয়ে যাবে। তারপর আবার যাবে, আবার গিয়ে থ্রি এর সাথে হচ্ছে মানে ওখানে চেক করবে এখানে কি থ্রি প্লাস ওয়ান ফোর, ফোর কি প্রিন্ট হবে, ফোর লেস দ্যান ইকুয়াল টু থ্রি, নো, প্রিন্ট হবে না, প্রিন্ট হবে না।
এখানে শেষ হয়ে গেল 1 2 3 আউটপুট। ঠিক আছে, এবার এরকম আমি যে কোনো নর্মাল যে কোনো একটা স্টেটমেন্ট বা কিছু সিলেক্টেড আমি ওখানে রান করে দেখতে পারি কন্ডিশন। লজিক দিয়েও আমি করে দেখতে পারি, যেমন সিলেক্ট কাস্ট আইডি ফ্রম কাস্টমার টেবিল। তার মানে কাস্টমার টেবিল থেকে কাস্ট আইডিটা দিচ্ছি, সেটা তো আসছে এখানে, ঠিক আছে, প্রিন্ট হচ্ছে। এবার আমি এখানে কাস্ট আইডি ফ্রম সিটি 1 করে দিলাম, সিটি 1 এর থেকে নিচ্ছি। এইখানে গিয়ে আমি যদি কাস্ট আইডির একটা লজিক লাগিয়ে দিই, এখানটাতে কি হবে, এখানে একটা কাস্ট আইডির লজিক লাগিয়ে দিই যে কাস্ট আইডি ভয়ের ক্লাস কাস্ট আইডি গ্রেটার দেন ইকুয়ালস টু 100, এই বসিয়ে দিলাম। এবার কি হবে, এখান থেকে কাস্টমার আইডি প্রথমে একদম শুরু থেকে শুরু করলো। আচ্ছা, অর্ডার বাই করে দিই, অর্ডার বাই কাস্ট আইডি অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে। বলছি কি, কখন কখন খাবি, আমাকে একটু হাঁক দিবি, ডিম ভাজবো। হ্যাঁ ঠিক আছে। তো সিলেক্ট কাস্ট আইডি ফ্রম সিটি 1, এখানে কাস্ট আইডি গ্রেটার দেন ইকুয়ালস টু 100, গ্রেটার দেন বলছি, লেস দেন ইকুয়ালস টু 100 করবো, লেস দেন ইকুয়ালস টু 100, এবং সেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি, ঠিক আছে, 1 থেকে যাবে। এবার কাস্টমার আইডি 1 গেল, ওখানে 1 প্রিন্ট হয়ে গেল, 1টা ডিসপ্লে করলো, 1 ফার্স্টে প্রিন্ট হলো। হওয়ার পর এবার কি করবে না হচ্ছে, এখানে কাস্ট আইডি, আচ্ছা আচ্ছা এক সেকেন্ড, এখানটাতে একটা একটা লজিক তো লাগিয়ে দিই, ওয়ার কাস্ট আইডি ইকুয়ালস টু 1। তার মানে কি, এখানে কাস্ট আইডি 1 = 1, মানে এখানে আছে কাস্ট আইডিটা অলরেডি 1 হয়ে কি ফার্স্টে আউটপুটটা প্রিন্ট হয়ে যাবে ওখানে, মানে অর্থাৎ 1 চলে আসবে কাস্টমার আইডি ফার্স্টে, কাস্টমার আইডি আউটপুটে কি আসবে, কাস্টমার আইডি আইডি ফার্স্টে এখানে 1 চলে আসবে। এবার এখানে কি করছি, প্রিন্ট সিলেক্ট কাস্টমার আইডি ফ্রম সিলেক্ট সিটি 1, যেখানে ওয়্যার কাস্টমার আইডি লেস দ্যান ইকুয়ালস টু 100, অর্থাৎ 100 এর থেকে কম হতে হবে, তাই তো। দিয়ে এবারে ওই 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 টার্মিনেশন চেকটা করবে ওখানে, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার লেখা খুব একটা দরকার পড়বে না। এবার আচ্ছা ওটা থাকতো, আচ্ছা থাকতোই, ওটা থাক, কি হবে আর, মুছে ফেলেছি, কিছু করার নেই। এবার কি করবে, ও পরেরটাতে যাবে, 2, 2 যাওয়ার পরে চেক করবে, চেক করার পরে বলবে আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, এটা লেস দ্যান ইকুয়ালস 100, আবার প্রিন্ট করলো 2 3 এই ডট 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 করতে করতে 100 অব্দি যাবে, প্রিন্ট করে তারপর ওটা যখন দেখবে চেক করে হচ্ছে না, তখন বেরিয়ে যাবে ওটাতে। এটা একটা। এবার হচ্ছে ভিউজ, ভিউজ আর সিটিটাই বাদ ছিল, সেটা করে দিচ্ছি। ভিউজ, ভিউজ কি না, আমরা যেমন কথাটা বলছি না, ভিউজ, ভিউ মানে কি, কিছু দেখা, ভিউ করা মানে কিছু দেখা। তো একটা তো টেবিল, টেবিলের কিন্তু একটা ফিজিক্যাল ডেটাবেস বা টেবিলের ফিজিক্যাল এক্সিস্টেন্স মানে ট্যাঞ্জিবল নয়, বাট মানে নন ট্যাঞ্জিবল হিসেবে কিন্তু ওটার একটা এক্সিস্টেন্স আছে, অর্থাৎ ডেটাবেসের মতো ওটা রয়েছে, যখন তখন আমি চাইলে দেখতে পারি। কিন্তু ভিউজ যেটা রয়েছে, ভিউজ কিন্তু সেই জিনিসটা নয়, ওটা একটা টেম্পোরারি জিনিস, ঠিক আছে। তো আমি একটা কোয়ারি, অনেকগুলো কোয়ারি একসাথে যদি লিখি, লিখে সেটাকে যদি আমি একটা ভিউ, একটা মানে ওটাকে সেভ টেম্পোরারিলি সেভ করে রাখতে চাই, এবং পরে ওটাকে একটা টেবিলের মতো করে কল করতে চাই, সেটা করতে পারি, সেটাকে বলে একটা ভিউ। এবং সেটা ইউজুয়ালি হয়েছে রিড অনলি, রিড অনলি, অর্থাৎ রিড করার মতো, ওটাতে বারবার করে, মানে ভিউজে আমি চাইবো ওটা যেন রিড অনলি হয়, অর্থাৎ ভিউজের মধ্যে আমি যেন কোনো চেঞ্জেস করলে সেটা মানে মেইন টেবিলে কোনো এফেক্টেড না হয়, তাহলে আমি ভিউজটা নিয়ে যা খুশি করতে পারবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো সবসময় হবে এরকম করবে। আচ্ছা, এবার হচ্ছে ক্রিয়েট ভিউ,
নাম দিয়ে দেওয়া ফার্স্ট ভিউ ফার্স্ট আন্ডারস্কোর ভিউ, ফার্স্ট আন্ডারস্কোর ভিউ, ঠিক আছে, এটা আমি নাম দিলাম ফার্স্ট ভিউ, এটা ফার্স্ট আন্ডারস্কোর ভিউ বলি। অ্যাজ যেমন সিটি ক্রিয়েট করছিলাম সেম, ওখানে উইথ ক্লজ দিয়ে হচ্ছে, এখানে ক্রিয়েট ক্লজ দিয়ে হচ্ছে, ক্রিয়েট ভিউ ওখানে উইথ সিটির নাম, তারপরে হচ্ছে মানে এরকম করে আসছে, বা উইথ রিকার্সিভ সিটির নাম, তারপরে অ্যাজ করে হচ্ছে এখানে ক্রিয়েট ভিউ অ্যাজ, এরভাবে যাচ্ছে। এরপর এখানে সিলেক্ট স্টেটমেন্টটা চাবে, ঠিক আছে। এবার সিলেক্ট স্টেটমেন্ট আমি কি লিখছি, সিমিলার একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখবো, বাট এখানে আমি কি করব, আমি সিলেক্ট স্টার করে দিলাম, সেম সিলেক্ট স্টার ফ্রম ফ্রম কাস্টমার, select start from customer as C left join product as P R, the product as P R where sorry where না, sorry আগে left joinটা কমপ্লিট করি, sorry on C dot cast fraud ID equals to PR dot fraud ID where C dot cast ID customer age, ওই একই জিনিস নিয়েছি, customer age greater than 60, order by cast C dot cast ID in ascending order, ঠিক আছে। তার মানে এখানে কি হলো, এই কোয়ারিটা যত বড় কোয়ারি লিখলাম, এখন লেফট জয়েন করলাম, করলাম সেম কোয়ারি বলে আর বারবার বলছি না, সেম জিনিসে এখানে এক্সিকিউট করছি, করে তারপরে আমি কি করব, এটাকে একটা ভিউ হিসাবে, অর্থাৎ টেম্পোরারি একটা টেবিলের মতো করে আমি এখানে সেভ করে দিলাম, একটা ভিউ হিসাবে সেভ করে দিলাম। এবার ভিউ হিসাবে তার মানে কি, এটা কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স কিছু থাকছে, বাট এটাকে আমি এখন ইউজ করতে চাইলে এইটা ক্রিয়েট করার সাথে সাথে আমি এখন কিন্তু এই ফার্স্ট ভিউ নামটা থেকেই আমি এটা কল করতে, এটা টেবিলের মতো করে। হ্যাঁ, এবার আমি যখন ইউজ করবো, আমি আমার যদি মনে থাকে, আমি হঠাৎ করে আমার মনে হলো আমি এখন চাই আমি সিলেক্ট কাস্টমার এজ আমি চাই, তাহলে কাস্টমার এজ ফ্রম ফার্স্ট ভিউ, ঠিক আছে, সিলেক্ট কাস্টমার এজ ফ্রম ফার্স্ট ভিউ, তাহলে ফার্স্ট ভিউ থেকে হচ্ছে, ফার্স্ট ভিউ এই ভিউটার থেকে আমি হচ্ছে কাস্টমার এজটাকে সিলেক্ট করলাম। তাহলে আমাকে কিন্তু এখানে কিন্তু কাস্টমার এজ লেখা ছিল না, আমি ভেতরেও লিখতে পারতাম, কিন্তু এটাকে একটা ভিউ হিসাবে সেভ করে গেছে। এখন আমার যখন যেটা দরকার সেটা চেয়ে নিতে পারে। আরেকটা কোয়ারি আমার পরে মনে হলো যে না, আমি চাই সিলেক্ট কাস্টমার অ্যাড্রেস ফ্রম ফার্স্ট ভিউ, সরি যেরকম নাম আছে ফার্স্ট ভিউ, এটাও একটা প্রোগ্রাম করতে পারি। তো এরকম যখনই আমার যা যা দরকার পড়বে প্রত্যেকটা আমি জাস্ট, আমার কিচ্ছু করতে হবে না, ছোট্ট একটা কোয়ারি হয়ে যাবে, আমি জাস্ট যেটা সিলেক্ট করতে সেটাই করবো। এই লজিকটা আমি বারবার অ্যাপ্লাই করতে হবে না। আগে বলে কি হতো, আমি একবার এক্সিকিউট করে দিয়েছি, সেই লজিক আমার কপি করে আমাকে আবার রাখতে হতো, আবার আমাকে আমি যেটা ভিউ করতে সেটা করতে হতো। পুরো কোয়ারি বারবার করে আমাকে রান করার কোনো দরকার নেই। এটাকে একটা ভিউ হিসাবে, টেম্পোরারি টেবিল হিসাবে একটা ভিউ হিসাবে ইয়ে করে রেখেছি, সেভ করে দিয়েছি, করে ক্রিয়েট করে দিয়েছি, ভিউ ক্রিয়েট করে দিয়েছি। এবার আমি কি করবো, এই ভিউটার যে নামটা হচ্ছে ফার্স্ট ভিউ, ওটাকে একটা টেবিল হিসাবে ট্রিট করবো। তারপর আমার যখন যেই প্যারামিটারটা দরকার সেটা আমি হচ্ছে জাস্ট সিলেক্ট দ্যাট প্যারামিটার ফ্রম ফার্স্ট ভিউ, এই করে আমি ভিউটার থেকে আমি ওটাকে ফেচ করতে পারবো ডেটাটা, ঠিক আছে। তো মানে বেসিক্যালি এটা এখানে আমি জয়েন করে তারপরে আরো ট্রান্সফরমেশন লজিক লাগানো, একটা ফিল্টার লাগানো, এসব করে টোরে তারপর আমি যেটা পেলাম সেটা তো আমি হচ্ছে মানে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার বা সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট নয়, সব তো নেই, আমাদের ফিল্টার আউট করে দিয়েছি। তার মানে ওটা গোটা টেবিলের একটা স্ন্যাপশট, ওটা গোটা টেবিলের একটা ছোট্ট স্ন্যাপশট মতো বা একটা পার্ট মতো আমি সেটাকে ভিউ হিসেবে সেভ করে রেখেছি। তারপরে আমি সেইটার থেকে যা যা মানে প্যারামিটার আমার যখন দরকার সেটা আমি ওটা ওই ভিউটাকে কাজে লাগিয়ে, ওটাকে একটা টেবিলের মতো কাজে লাগিয়ে আমি বারবার করে আমি ওটাকে রান করে আমি সেখান থেকে যেটা দরকার সেটা আমি ফেচ করতে পারছি বা সেটাকে ডিসপ্লে করাতে পারছি। এটাই হচ্ছে ভিউজের কনসেপ্ট, এটাই আর কি।